আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, আজকে আমরা জনি ভাইয়ের কাছে এসেছি এবং উনি গত বেশ কয়েকদিন আগে আমাদের নিউ সোনালী হাঁসের খামার অ্যান্ড হ্যাচারি থেকে হাঁসের বাচ্চা নিয়েছিলেন। আসলে তার খামারে কেন আসলাম এবং খামারের বর্তমান পরিস্থিতি কি, সব বিষয় সম্পর্কে বিস্তারিত জানবো। ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আমি ভালো আছি। বাচ্চাগুলোর কি অবস্থা? ভাই আমি আপনার কাছ থেকে বাচ্চা নিয়েছিলাম ফেব্রুয়ারি মাসের 9 তারিখে। নাই তাহলে। আজকে মোটামুটি মার্চের 4 তারিখ। হুম, হুম। অর্থাৎ 24 দিন বয়স হচ্ছে। চব্বিশ। আলহামদুলিল্লাহ বাচ্চা অনেক ভালো আছে। বুঝতে পেরেছি। আজকে আমার ভ্যাকসিন ডেট। চলেন একটু বাচ্চা হ্যাঁ, দেখি কি জি চল। অবস্থা। এমনিতেই কি মনে হচ্ছে যে বাচ্চা যে পালন করতেছেন, আপনি তো নতুন বাচ্চা হ্যাঁ, আমি পালন। একদম নতুন ভাই। তাইলে এই নতুন অবস্থায় হাঁস পালন করে কি মনে হচ্ছে যে কি সম্ভব এই ২৪ দিনের হ্যাঁ, অভিজ্ঞতায়? সম্ভব, কিন্তু একটু পরিশ্রম করতে হবে আরকি। হ্যাঁ, বুঝতে পেরেছি। পরিশ্রম করতে বোর্ডিং টাইমটা খুব পরিশ্রমের বিষয়। আসলে সফলতার জন্য তো একটু পরিশ্রমের হ্যাঁ, প্রয়োজন জি আছে। ভাই। দর্শক, আপনাদের একটু দেখাই। মাশাআল্লাহ, ২৪ দিনের যে বাচ্চা দেখে আসলে বোঝাই খুব কঠিন। কারণ বাচ্চাগুলোর কিন্তু গ্রোথ খুবই সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ। ২৪ দিন বয়স চলতেছে আজকে আজকে। না 24 দিন বয়স হবে। আ আপনি এই যে 24 দিন। ১ম এর দিকে জি। বাচ্চাগুলোকে আসলে ১ম এর দিকে খাওয়াইছেন কি? আমি ১ম দিক থেকেই ফিড খাওয়াইছি ঠিক এবং খাওয়াইছেন? আজকের দিন পর্যন্ত ফিড খাওয়াচ্ছি। বুঝতে পেরেছি। আর যে আপনি যে বাচ্চাটা পাইছেন, জি। আপনার কি মনে হয়েছে যে বাচ্চা যে বাচ্চা অনেক, তো আপনি তো অনেক ভিডিও দেখছেন এই ধরনের। আলহামদুলিল্লাহ, বাচ্চা তো আপনি এই গ্রেডের বাচ্চা দিচ্ছেন আপনি আমাকে। এটা তো আমি হ্যাপি অনেক। আর হচ্ছে যে সুস্থ বাচ্চা দেখে আজকে আমার আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ২৪ দিনে অনেকটাই বাচ্চা বড় হয়েছে আরকি। না, হুম। আমি নিজেও আসলে সত্যি সারপ্রাইজড। কেননা যে ২৪ দিনে আপনার বাচ্চার ভালো গ্রোথ আসছে ভালো কথা আছে, হ্যাঁ। এবং যে এরকম খুব কমই আসে। আপনার ভ্যাকসিন আরো ২-১ দিন আগে দিলেও সমস্যা ছিল সমস্যা না। ছিল না, হ্যাঁ। ৪-৫ দিন আগেও দিতে পারতেন। কারণ বাচ্চার গ্রোথের উপর নির্ভর করে নির্ভর ভ্যাকসিন ভ্যাকসিন দেয়াটা। করে, হ্যাঁ। আর এখন বর্তমানে যে এখনো রেডি ফিডই দিচ্ছেন। হ্যাঁ, আমি ১ম এ খাওয়াইছিলাম ইওনের ফিড, স্টার্ট ফিড। হুম, হুম। এখন খাওয়াচ্ছি আপনার ইওনের হলো গ্রোয়ার। গ্রোয়ার যেটা, হ্যাঁ। বড় দানা। ওইদিকে একটু দেখানো, ওই বস্তা না? হ্যাঁ, এগুলো বস্তা। ওই বস্তা। এটা যে গ্রোয়ার। হ্যাঁ, গ্রোয়ার। ১ম এর দিকে স্টার্টার দিছেন। স্টার্ট দিছে। গ্রোয়ার ফিলেট। ফিলেট। গ্রোয়ার ফিড। তাহলে এই যে ২৪ দিনের যে আপনার অভিজ্ঞতা, একটু শর্টকাটে দর্শকদের একটু জানাবেন যে আপনার এই অভিজ্ঞতা বা এই জার্নিটা কেমন ছিল? ২৪ দিন পর্যন্ত কেমন ফিল করলেন? জার্নিটা আসলে ১ম ৭ দিনটা যে বোর্ডিং যে পিরিয়ডটা, হুম, হুম। এটা একটু পরিশ্রম। হুম, অবশ্য হুম, হুম। সব কাজের পরিশ্রম করতে হবে। জি, জি। ৭ টা দিন বোর্ডিং পিরিয়ডটা পার হয়ে গেলে ইনশাআল্লাহ এরপর এটা কাজটা কমেও আসে। হুম, হুম। বাচ্চা তখন ঝুঁকিটাও কম থাকে। হুম, হুম। কিন্তু ১ম ৭ টা দিন একটু কষ্ট করতে হয়। আর বিশেষ করে শীতের ভিতরে একটু বোর্ডিং এর সময় আ যে হ্যাপার যেটা বলি আমরা, যে হুম, লাইটের কথা বলি, এটা হুম, যদি আলো যদি পর্যাপ্ত পরিমাণ থাকে তাহলে বাচ্চাগুলো সেফ থাকে। হুম, হুম। যদি ঘরে যদি বাতাস প্রবেশ করে, যদি লাইটের হিটটা কম হয়, তখন সেক্ষেত্রে বাচ্চাদের ঝুঁকি হয়ে থাকে। তখন বাচ্চা অনেক কেটে যায়। জি, জি। তো আমি তো নতুন পর্যায়ে আপনাদের কাছ থেকে অনেক হেল্প নিয়েছি। YouTube এও দেখেছি। তো আমার একটু লাইটিং এর যে আলোটা কম ছিল। হুম, যার কারণে আমি নিজেও অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয়েছি। হুম, হুম, তবে আলহামদুলিল্লাহ আগামী বছরে যখন এটা যখন বোর্ডিং করব তখন ইনশাআল্লাহ আমি হুম, হুম। আর আটকাবো না। আসলে আমরাও ব্যস্ততার কারণে হ্যাঁ, আপনাকে না যথাযথ আমি হয়তো ইয়ে দিতে পারি। আপনারা আমাকে হেল্প করছেন। খাবারটাও তো আপনাদের কাছ থেকে নেওয়া হুম। সবকিছুই আলহামদুলিল্লাহ। আমি খুব স্যাটিসফাই ভাই। যাই হোক, আপনি একটু যে যারা নতুন উদ্যোক্তা হতে চান, অনেক হ্যাঁ। তরুণ উদ্যোক্তা হতে চায় আমাদের মতো, তাদের ক্ষেত্রে একটু শর্টকাটে কয়েকটা টিপস দিবেন যে এই ২৪ দিনে আপনি যা শিখলেন বা আপনার এই জার্নিতে কয়েকটা টিপস দিবেন যে যে কি, কি করতে হবে? আ প্রথমত যেটা ১ম এ নির্বাচন করতে হবে বাচ্চাটা কোন গ্রেডের বাচ্চাটা নিচ্ছি আমি। হুম, হুম, অনেকে আছে যে টাকার দিকে দেখে। হুম, আমি মনে করব আগে কোয়ালিটি। হুম, হুম, অনেকে আপনার বলতেছে যে আপনি আমার কাছ থেকে বাচ্চা নেন ৳৩৫ দরে। হুম, তা আমি বলব যে আপনি গ্রেডটা ভালো নেন। হুম, আপনি শুরু করেন বেশি টাকা দিয়ে। হুম, তাহলে হবে কি, আ যখন এ গ্রেডে যখন বাচ্চা যখন পাবেন, তখন সেই বাচ্চার গ্রোথটা খুব তাড়াতাড়ি আসবে। ওকে যদি আপনি ভালো পানি নিষ্কাশন ব্যবস্থা করতে পারেন, যদি পরিষ্কার পানি খাওয়াতে পারেন, যদি বোর্ডিং ফিডটা ভালো করতে পারেন, তাহলে আমার মতে এস আ আরো তাড়াতাড়ি ২১ দিনে অনেকের বাচ্চা আরো গ্রোথ হবে। ঠিক আছে? কিন্তু হুম, খাবারের যে কি পরিমাণ খাবার খাবে, ১০০ বাচ্চার জন্য কতটুকু খাবার প্রয়োজন, পানি কতটুকু প্রয়োজন, কিছু আপনার হলো
দিনে কতবার পানি দিতে হবে, এগুলো একটু নিয়ম মাফিক চললেই আশা করা যাবে খুব সুন্দরভাবে হাঁসের খামার পরিচালনা করতে পারবে। দর্শক, উনি জনি ভাই আসলে ওনার অভিজ্ঞতা থেকে যে কথাগুলো বলেছে, এই কথাগুলো কিন্তু আমরা বিগত বছরগুলো থেকে আমরা সব সময় আপনাদের জানাই। কেননা আপনারা সর্বপ্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে বাচ্চা বাছাইকরণ। বাচ্চা করে। আপনার যদি বাচ্চাটা কোয়ালিটি সম্পন্ন না হয় তাহলে কিন্তু আপনি যাই দেখবেন যে ভালো ধকলের সৃষ্টি হবে, সব জায়গাতেই হ্যাঁ, সমস্যায় সব পড়বে। সেক্ষেত্রে এটা একটু মেনে চলবেন। আর ভাইয়া শুরুতে একটা কথা বলছে, সেটা হচ্ছে যে প্রচুর পরিশ্রম করতে হবে। পরিশ্রম করতে হবে। এটার বিকল্প নাই। খামার করতে চাইলে হ্যাঁ, বা পরিশ্রম উদ্যোক্তা করতে হবে। হতে চাইলে পরিশ্রম করতে হবে। ভাই নিজে কিন্তু উনি একজন অন্য সেক্টরে একজন সফল ব্যবসায়ী। সফল ব্যবসায়ী হওয়ার পরে এইদিকে আসছে, এখানেও ওনাকে যথেষ্ট পরিশ্রম করতে হচ্ছে। যাই হোক, আজকে দর্শক, আশা করব জনি ভাইয়ের এই ভিডিওর মাধ্যমে আপনারা কিছু তথ্য পেয়েছেন এবং পরবর্তীতে আপনারা কি তথ্য পেতে চান আপনারা আমাদের কাছ থেকেও পাবেন। পাশাপাশি আপনারা যদি সরাসরি জনি ভাইয়ের সাথে কথা বলতে চান, জনি ভাইয়ের মোবাইল নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা ইচ্ছা করলে তার সাথে সরাসরি যোগাযোগ করে বাচ্চা বিষয়ে খুঁটিনাটি তথ্য বা পরামর্শ তার কাছ থেকেও পাবেন। আজকে এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠিক আছে ভাইয়া? জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।